এই কম্পেয়ার করতে করতে বারবার আমি পারি না পারি না পারি না পারি না শুনতে শুনতে পার্টনারের ভেতরে কি হবে, একটা সময় তার আউটবাস্ট হবে, তিনি রেগে যাবেন বা দুঃখ পাবেন, বা তিনি একটা সিদ্ধান্ত নেবেন, বাবা আমাকে যখন এতটাই অপছন্দ হচ্ছে আমি থাকবো না এই সম্পর্কে। সেই সময় আবার লাভ মুভমেন্ট শুরু হবে। পার্টনার দেখবেন যে কিছু সময়ের জন্য মানুষটার মধ্যে সেই ঝলকটা দেখা গেল যেটা সম্পর্কে শুনতে আমি দেখতে পেতাম, যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আছে তো, সেই ভালোবাসার মানুষটা এখনো আছে। এবার এরকম কেন ব্যবহার করছিল? ইমোশনালি অ্যাবিউজ করছে, ফিজিক্যাল অ্যাবিউজ করছে, একটা কন্ট্রোল করার জায়গা তৈরি করছে, কিছু শর্ত দিচ্ছে যে তুমি আমার কথা যদি না শোনো তাহলে এইগুলো আমি করব তোমার সাথে বলে কমিউনিকেট করছে। কেন করছে? তার কারণ হচ্ছে আমাকে ভালোবাসে বলেই করছে। অধিকাংশ সময় সেই মানুষটা কিন্তু খারাপ ব্যবহারই করবেন। লোকের সামনে হয়তো খুব ভালো ব্যবহার করছেন, কিন্তু যখন একা হচ্ছেন সেই সময় দুর্ব্যবহার করা শুরু করছেন, ইমোশনালি হ্যারাস করছেন, ফিজিক্যালি হ্যারাস করছেন। রাইট? এই জিনিস চলতে থাকবে এবং পার্টনার কোনো সিদ্ধান্ততেই আসতে পারবেন না, কারণ তিনি একটা ডিলেমার মধ্যে থাকবেন। তিনি এটা বুঝতেই পারবেন না যে মানুষটা আদৌ ডক্টর জেকিল না মিস্টার হাইড, এ কি রাবণ না রাম।